চোখ বন্ধ হওয়ার আগে হাত পা পড়ে যাবে না? ঠিক আছে না? আপনারা তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বাবাজি, ভাইরা, মায়েরা, বোনেরা, যে যেখানে আছেন আপনারা সকলে চলে আসুন। মায়েরা মায়েদের জায়গায় একটু বসেন। বাবাজি, ভাইরা, আপনারা একটু আসেন। আমি এসে দুটি কথা বলবো, শুধু আমি বলবো না, আপনাদের শোনাবো, আপনাদের থেকেও আমি শুনবো। এই বলা শোনার জন্য আমি একটু এসেছি। আমার আশায় বসায় আপনারা কি কষ্ট পেলেন নাকি? যেরকম করে বসে আছেন আমার তো খুব কষ্ট লাগছে। হারে জানে কি যেন আবানে করে বসে আছে, এরকম না তো? আব্বা, মুসলমান কাকে বলে? মুসলমান বলবেন হুজুর আমার এই প্রশ্ন করা করে জানতে যাচ্ছে কেন, রাত্রে ওয়াজ ওয়াজ করবে কি বলতে বলতে এর প্রশ্ন করে কেন? মুসলমান 30 টাকার টুপি, 250 টাকার পাঞ্জাবি, আর দিন কত দাড়ি না কাটা। কি ওই লোকটা যদি ঘরে তাকে মুসলমান বলে মনে হবে না? হবে না? টুপি ক টাকা? 30 টাকা। 30 টাকার টুপি আর পাঞ্জাবি 250, মানে 280। আর 15 দিন দাড়ি কাটবে না, আর রোজা আসতে আসতে মাশাআল্লাহ আরো 15 দিন যাবে। একদম দেখতে তোফা সফি সাহেব, হ্যাঁ কি না? এর নাম কি মুসলমান নাকি? এর নাম মুসলমান? মুসলমান কাকে বলে? এই রাতের বেলা দুটি কথা নয়, একটি কথা বলে যাব। মুসলমান কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন আমাদের। যারা রাস্তায় ঘুরছো ঘোরো, যারা রাস্তায় কুদুমি মারছো মারো, তবে শুনে রেখে দাও, আল্লাহ আমাদের ভালোবাসে বলে, আল্লাহ আমাদের পছন্দ করে বলে আল্লাহ আমাদের এখানে বসিয়েছে। জোরে বলো, একটু ঝেড়ে বলো। একটি ইট ছেড়ে দাও, বগলে ইট ফেলে ঝেড়ে মারো। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের ভালোবাসে বলে আমরা আসতে পেরেছি, না বাসলে আমরা বসতে পারতাম না। কেন? আচ্ছা বলেন দেখি, পিতামাতা সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে? কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? এটা ঈমান। বলছি নামাজ পড়ে কাজ হবে না, ও রোজা রেখে কিচ্ছু হবে না। শুনে নাও, এটা ঈমান। এইটাকে ঠিক করলাম, এইটা যদি ঠিক থাকে তোমার ওদিকে সব ঠিক থাকবে, আর এইটা গন্ডগোলের সব গন্ডগোল হয়ে যাবে। সুতরাং গোড়া ঠিক করলো, গোড়ায় গন্ডগোলের সব ঝলসে যাবে, গোড়ায় গন্ডগোলের সব গন্ডগোল হয়ে যাবে। পিতা মাতা, আব্বা মা তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে? নিঃসন্দেহ এটা আমাদের ঈমান। আল্লাহ তার বান্দা বান্দিকে বেশি ভালোবাসে। জোরে বলো, এক জোরে হবে না? একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। সন্তান, ছেলে মেয়ে ভালো কাজ করলে সবার প্রথমে খুশি হয় কে? বলে আল্লাহ, আব্বা আর মা। ছেলে যদি ভালো কাজ করে, আব্বাজি আমার খুব ভালো লাগছে, আমার এই মুরব্বি চাজান গুলো থেকে, ছেলে পিলে গুলো থেকে খুব ভালো লাগছে, ও বেশি লোক দরকার নেই। এই মুরব্বিরা বলে কি, দুষ্টু গরুর থেকে শূন্য হায়দার কথা বলে না। ও বেশি কিছু হাজার হাজার নকলি কিছু লাভ নেই। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের ভালো করুক। যে কজন আছেন খুব সত্যি সত্যিও ভালো লাগছে। মুরব্বিরা বলতো চেংড়া চেংড়া কোথায় কোথায় পাবে? দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। খুব ভালো লাগছে আপনাদের দেখে। আমার দিকে আপনাদের কিরকম লাগছে জানি না, সতীন সতীন ভাবনা কিন্তু আল্লাহই জানে। আমার দিকে কিন্তু খুব ভালো লাগছে। আমার বাপেরা, ভাইরা, সন্তান যখন ভালো কাজ করে সবার আগে পিতামাতা খুশি হয়। আপনারাই তো বললেন পিতামাতার থেকে আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে। জোরে বলো।
আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, পাপী, পাপিষ্ঠ, নালায়েক, অযোগ্য, তারপরেও তো আমরা একটা ভালো জায়গায় এসেছি। সন্তান ভালো কাজ করলে যদি পিতামাতা খুশি হয়, আল্লাহর পাপী পাপিষ্ঠ বান্দারা ভালো কাজ করলেও আল্লাহ খুশি হয়। জোরে বলো, জোরে বলা গেল না? নিঃসন্দেহ আল্লাহ পাকের শুকরিয়া, এই রাতের বেলা আমাদের এখানে বসিয়েছে। এটা আরবি শাবান মাস। এই গত বছর শাবান মাস আর এই শাবান মাস। আচ্ছা, এই ক বছরে এই গ্রামে কটা জানাজা হয়েছে? একটা হয়নি নাকি? আহা আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা পড়েছেন, আল্লাহ চাইলে যার জানাজা পড়েছেন তাকে দাঁড় করিয়ে আপনার জানাজা তাকে পড়াতে পারতো না, পারতো না। হে ছেলেরা শুনে যা, রাস্তায় ঘুরছিস ঘোর, তবে কথাটা শুনে যা। মুরব্বী বাপেরা মায়েরা যে যেখানে আছেন কথাটা শোনে। সেই শবে বরাতের চাঁদ আর এই শবে বরাতের চাঁদ আজকে বলে কথা নয়। কত মানুষের জানাজায় গিয়েছেন, কত মানুষের জানাজায় উপস্থিত হয়ে বুকে 3 মুঠো মাটি দিয়েছেন। আল্লাহ চাইলে খাটিয়ায় আপনি বয়েছেন, আল্লাহ চাইলে খাটিয়া বোয়াবে না, খাটিয়ায় শোয়াতে পারতেন না, পারতেন না। আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া, আল্লাহ আমাদের ভালোবাসে বলে এত 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 গুনাহ করার পরেও আল্লাহ গুনাহ মাফ চাওয়ার সুযোগ দিয়েছে। জোরে বলো, হাত জোরে হবে না? নারে তাকবীর। তাই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা বলি, কিন্তু কথাটা ভুল। আমরা কি বলি? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলি না, বলি না? এই কথাটা ভুল। আমরা কেউ জন্মগ্রহণ করিনি, আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছে। জোরে বলো। এই বিশ্বে ইহুদি, খ্রিস্টান, জৈন বিভিন্ন ধর্ম, ইসলাম ধর্ম ছাড়া আদারওয়াইজ ধর্ম আছে না নেই? আল্লাহ চাইলে সেই ঘরে আমাদের জন্মগ্রহণ করাতে পারতেন না, পারতেন না? কোনদিন আল্লাহর কাছে আন্দোলন করেছিলেন নাকি? ও আল্লাহ, খুব সাবধান হয়ে যাও, যেখান সেখান পাঠালে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, চুরমার করে দেবো, মুসলমানদের পাঠাতে হবে, বলেছিলাম নাকি? না, কেউ। আল্লাহর এত দয়া, আল্লাহ পাকের এত মায়া, তিনি আমাকে আপনাকে টানার ইচ্ছাতে মুসলমানের ঘরে বড় ভালোবেসে জন্মগ্রহণ করিয়েছে। একসঙ্গে বলা যাবে না? একটু জোরে বলা গেল না? তিনি ভালোবেসে জন্মগ্রহণ করেছেন, আমরা কেউ করিনি। আল্লাহ যদি চাইতেন জীব জন্তু, জানোয়ার, কীট, পতঙ্গ, মশা, মাছি, সাপ, বিছে, নুলু, ইঁদুর, বেজি পৃথিবীতে আছে না নেই? আল্লাহ যদি দেয়, ওর মানুষ করিস, ওর ছুঁচো কর, কিছু করার ছিল? ওর বেজি করে দিল, মোটামুটি আলি আলি ঘুরে বেড়ায়, ওর সাপ কর, মানুষ দেখলি পেটা, ওর কুকুর কর, যে দেখবে ছিচি করুক, এই করতে পারতো না, পারতো না? আহা, আল্লাহর এত দয়া, এত ভালোবাসা আল্লাহ আমাদের বেঁচেছে। আমরা আন্দোলন করিনি, দোয়া করিনি, কিচ্ছু করিনি, তিনি নিজ ইচ্ছাতে আমাকে আপনাকে সৃষ্টির সেরা মানুষ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ, এই মানুষ মানুষের আচরণ করে না। আর আল্লাহ ভালোবেসে মানুষের ঘরে, মুসলমানের ঘরে, কোরআনের ঘরে, ইসলামের ঘরে জন্মগ্রহণ করিয়েছে। এই মানুষ কুকুরের থেকে বেশি খারাপ আচরণ করে। মুসলমান করে না কোনটা? সুদ, ঘুষ, বন্ধক নেওয়া, লটারি, তেড়ে যাওয়া, মেরে দেওয়া, ফাঁকি দেওয়া, চোখ রাঙানি, রক্ত ঝরানি, কমনে নেই শুধু বলে। মুসলমান কোনটাই নেই। আব্বা ভুল বোঝো না, আমি তোমাদের ছেলে, আমি তোমাদের ভাই। একটা কথা জানতে চাই, মুসলমান বলে কাকে?
এই তুমি 30 টাকার টুপি বলছো, এই তো আমি 500 টাকার টুপি বললাম, 250 টাকার পাঞ্জাবি বলছো, আমি 2000 টাকার পাঞ্জাবি পরেছি, মুসলমান হয়নি। তাই যদি হতো রবীন্দ্রনাথ ঠাকুরের পাঞ্জাবি, মাথার টুপি আর দাড়িটা দেখেছো? তাই যদি হতো স্বামী বিবেকানন্দের মাথার পাগড়ি বাঁধার বাঁধনটা তুমি দেখেছো? তাই যদি হতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গায়ের জুব্বাখানা দেখেছো? আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়ে আল্লাহ পাক শুনিয়ে দিয়ে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। বিশ্বের জমিনে যত ধর্ম আছে আমি আল্লাহ, আমি আল্লাহ। ও যুবকেরা, আল্লাহ পাক শোনায়, আমি আল্লাহ আমার কাছে ইসলাম ধর্মটা বড় মহব্বতেরই ধর্ম। ও মুরব্বি বাপ জানেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়ে বললেন, আমি আল্লাহ, আমি আল্লাহ এই বিশ্বের জমিনে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্য থেকে ইসলাম ধর্মটা আমি আল্লাহ আমার কাছে পছন্দনীয় ধর্ম। জোরে বলো। আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমুর রমাদান। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা: কলেমা, নামাজ, রোজা, যাকাত আর হজ। ইসলামের মূল ভিত্তি পাঁচটা। আর ইসলাম ধর্মটা আল্লাহর পছন্দনীয় ধর্ম। বলবেন হুজুর তাহলে মুসলমান কাকে বলে? শোনো বাপ, রাতের বেলা বেশি কথা বলা যাবে না, অল্প কথাই বলি। ইসলাম হলো ওইটাই, আর মুসলমান বলে তাকে। মুসলমান কাকে বলে? জীবন চলে যাবে তো জবান যাবে না। কি বললাম? মুসলমান কাকে বলে? জীবন চলে যাবে তো জবান যাবে না। চাইলে জীবন দিয়ে দেবো তো জবান দেব না। এই কথার উপরে যে দাঁড়িয়ে থাকতে পারে তাকেই বলা হয় মুসলমান। একবার জোরে বলো। এ টুপির নাম মুসলমান নয়, এ দাড়ির নাম মুসলমান নয়, এ জুব্বা পাগড়ির নাম মুসলমান নয়। জীবন চলে যাবে তো কি যাবে না? কি যাবে না? জবান। জবান, এই জবানের নাম মুসলমান। কচিরে এই পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান। এর পাওয়ার নেই, তেজ নেই, জ্বালানি কিচ্ছু নেই। মানে কি? এদের টুপি দাড়ি জুব্বা সব আছে, কি নেই? জবান নেই। জবান, জবান এদের সব আছে, টুপি দাড়ি জুব্বা সব আছে, কি নেই বললাম? জবান নেই। আর মুসলমান কাকে বলে? জীবন চলে যাবে তো জবান যাবে না। বলেন হুজুর কি রকম? এটা খুলে বলি। ওই রাস্তার কোলে 1 বিঘে জমি, 10 লাখ টাকা দাম। ক টাকা? একদম কথা ফাইনাল। এ 10 লাখ টাকা দেবে, ও এর নামে লিখে দেবে, পুরো ফাইনাল। কবে? কালকে দিনটা বাদে তারপরের দিন। ও খোলে খোলে খবর পেয়েছে। রহমত চা কি তাহলে সোনার থালায় লাথি মারলি? ওই জমির দাম 10 লাখ টাকা, 15 লাখ টাকার লোক ঘুর 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 করতে তুই 10 লাখ টাকা দিয়ে দিলি? বলে কে দেবে? দেবে মানে কি? তুমি দেবে? দেবে মানে কি? তুমি দেবে? ওদিকে ওদিকে কি? ওদিকে কি দেখেছো? মুসলমান কারে বলে? মুখে দাঁড়িয়ে নিয়ে আমি বলবো না, বলো। ও যে কলেমা পড়িনি আমি তা বলিনি, বলো। ও যে নামাজ পড়ে না আমি তা বলিনি, বলো।
ওর মুসলমানের ঘরে জন্ম, ও নামাজ পড়ে, ও জুব্বা আছে। আল্লাহর কসম করে বলি, টুপি দাড়ি জুব্বার ইনসাল অপমান আমি করিনি। আমি শুধু বলতে চেয়েছি মুসলমান কাকে বলে। মুসলমানের জীবন চলে যাবে তো জবান। মসজিদের কোটায় বসে কথা হলো 10 লাখ টাকায় কথাবার্তা ফাইনাল, যেই শুনেছেন 15 লাখ। কাল দিনটা বাদে পরের দিনে বলতে চাচা চলো লেখালেখি হবে, জীবন তলায় চলো। দেখ ভাই, দেবো আমি দেবো, তুই লিবি। তোর সাথে আমার কত মধুর সম্পর্ক মনির মা দিতে চায় না। কার মা? দেখলি সপ্তাহখানি খবর, সপ্তাহখানি পরে খবর বেরোচ্ছে সে জমি 15 লাখ টাকায় ওর নিয়ে এলেছে। এক মাস না হয় 1 বছর পরে ও টাকা তোর নষ্ট হয়ে যাবে, চলে যাবে, কিন্তু তোর এই জবানটা তুই ফিরে পাবি। আর যে লোকটার জবান চলে যায়, মানুষের কাছে জবান দিয়ে যে জবান রাখতে পারে না, ওই লোকটা আল্লাহর কাছে গিয়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল। আল্লাহ বলছে কিরাম হলো রে ফেরেশতারা? এই আমার ফেরেশতা কি হলো? ও আমার কাছে এসে বলে কি আর আমার বান্দার কাছে করে কি? কথা বুঝতে পারছো? এদিকে এসে কি বলছে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা আর রাসূল। আল্লাহ বলছে ফেরেশতারা পাচন গরম কর, পুড়িয়ে পুড়িয়ে লাল করে রাখ। ও আমার কাছে এসে বলে কি আর আমার বান্দার কাছে গিয়ে করে কি? কারণ একটু আগে আপনারাই বলেছেন, বাপ মা তার ছেলে মেয়েকে যত না ভালোবাসে, তার থেকে বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলো। সেই বান্দার সাথে ধোঁকাবাজি করে তুমি আর রহমত খোঁজার জায়গা নেই। আল্লাহর কাছে বলছো আল্লাহ তুমি আমার রব। আল্লাহ বলছে আমি হচ্ছি তার রব যার জবান পবিত্র, আমি আল্লাহ তার মালিক যার জবান পবিত্র, যার জবান একটা, যার মুখের ভাষা একটা, আমি আল্লাহ তার রব। একবার জোরে বলো। সব আছে বাপ, সব আছে, জবান নেই। জবানটা আমাদের চলে গেল। জবান ফিরে ফিরে আসুন। জবান ফিরে আসলে আপনার ভিতরে ঈমান আসবে, আপনার ভিতরে ইসলাম আসবে, আপনার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূল আসবে। জবান যদি চলে যায়, কশিন কালে মুসলমানের সংখ্যা বাড়তে পারে, হাকিকাতে কখনো মুসলমান বাড়তে পারে না। তাই আমি আপনাদের কাছে বলি, একটা মুসলমানের উদাহরণ দিচ্ছি শোনেন। 1952 সাল মিশরের গভর্নর প্রধানমন্ত্রী নাসিরউদ্দিন মোহাম্মদ জামালউদ্দিন মোহাম্মদ নাসের আলী মিশরের গভর্নর ছিলেন 1952 সালে। জামালউদ্দিন মোহাম্মদ নাসের আলী নামটা শুনছেন? শুনে কি মনে হচ্ছে? খ্রিস্টান নাকি মুসলমান না? তদানীন্তন কালে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা ছিলেন আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি। উনি একটা তাফসীরের কিতাব লিখেছিল। তাফসীরটার নাম তাফসীরে ফি জিলালিল কোরআন। এই কিতাবের ভিতরে হুজুর লিখেছিল, এই দুনিয়ার মানুষ শুনে নাও, যারা আল্লাহকে রব বলেছো, আমার নবীকে যারা রাসূল বলে স্বীকৃতি দিয়েছো, তোমাদেরকে বলছি আল্লাহকে যদি মানতে হয়, কলেমা পড়ার পরে যেন নামাজ কাজা না হয়, রমজানের রোজা আসলে রোজা যেন না